আপনি কোরআনে কারিমে আগে ঈমানের কথা উল্লেখ হইয়াছে। ঈমানের কথা আগে। বাবা, ঈমান নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। ঈমানদারের সাথে তিনি সঙ্গী হবে। তিনি ঈমানদারের সঙ্গী হবে। তিনি যাবেন আপনার সাথে কবরে, তিনি থাকবেন হাসরে, তিনি থাকবেন মিজানে, তিনি থাকবেন ফুলসিরাতে। ঈমান এত বড় মহামূল্যবান। প্রশ্ন, বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, তিনি আমাদের সাথে কবরে যাবেন কেমনে? শুনেন, কবরে লাশ দাফন করিয়া, কবরে লাশটা দাফন করিয়া লোকজন আসে বলে নাকিরাই নামক দুই ফেরেশতা, মুনকার নাকির, নাকিরাই নামক দুই ফেরেশতা কবরে আসিয়া আবার পুনর্বার জিন্দা করে। এই রূপটা দেহের ভিতরে দিয়া আবার জিন্দা করে, জিন্দা করে বসায়। এই জন্য কবরটা এতটুকু যে করে যে একটা মানুষ বসতে পারে। এই মানুষটারে চিন্তা করিয়া বসায়া তিনটা প্রশ্ন করে। নাকিরাইন ফেরেশতা তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার আল্লাহ কে? তোমার আল্লাহ কে? যদি ঈমানদার হবে সঙ্গে সঙ্গে জবাব দিবে রাব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, আমার প্রতিপালক আমার আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করবে মা দিনুকা, তোমার কেউ করছে? যদি ঈমানদার হয় উত্তর দিবে দিনিয়ার ইসলাম, আমার ধর্ম ইসলাম। তিন নম্বরে প্রশ্ন হবে মান হাজার রাসূলুল্লাহি বরিসাবিকু, এমনে দেখাবে মান হাজার রাসূলুল্লাহি বরিসাবিকু, তিনি কে? এই ব্যক্তিকে যিনি তোমার কবরে, তিনি মাও না, বাবু না, দাদাও না, দাদিও না, ছেলেও না, মেয়েও না, ভাইও না, বোনিও না, তিনি কে? ঈমান। তিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমান। তিনি কবরে হাজির। তার চাইতে ঈমানের চাইতে দরদি এই দুনিয়ায় আর নাই, আর নাই, আর নাই। মা বাপ, ভাই বোন, বন্ধু বান্ধব কেহই কবরে যায় না, একমাত্র ঈমান নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হাজির। যদি আপনি উত্তর দিচ্ছেন হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল, তখনই আল্লাহ বলবে সাদাকা দিয়ে সাদাকা
সদাকাত দিয়ে আমার বান্দা সত্য হয়েছে অসুবিধা লাগে। হে ফেরেশতারা, তাড়াতাড়ি বেহেশতের বিছানা বিছিয়ে দাও। তখন এই কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দিবে। বেহেশতের বিছানায় আপনারা শুয়াইবে, গুণ বাতাইবে। মায় যেমন সন্তানকে শুয়াইয়া পিঠের মধ্যে আস্তে আস্তে চাপড়া দেয়, ঘুমাও ঘুমাও ঘুমাও। না কিরানি ফেরেশতা আপনারে বেহেশতের বিছানায় শুয়াইয়া বলবে নাম নাম কা নামাতিল আরুস, ঘুমাও ঘুমাও। প্রথম বিবাহের রাত্রিতে স্বামী স্ত্রী যেমন আনন্দের ঘুমায়, আরুস মানে আনন্দ। এই আরুসটাকে এই পুরুষ বাড়িতে আনন্দের রূপ ঘুমাইবে। আরেকবার ইসরাফিলে 3 বার 3টা ফুট দিবে সিংহায়। এই ইসরাফিলের সিংহার বুকের ওয়াজের সময় আজ নাই, বহু সময়ের প্রয়োজন। বাবা, তৃতীয়বার ইসরাফিলের সিংহায় ফুট দিবে। 3 নম্বরে ফাতুল বিতুল খালকু কানাতি বাহু, সবুজ বর্ণ ঘাস, দুবরা ঘাস যেমন জমিনে মাটি দেখা যায় না, হাসরের দিন সমুদ্রাদি নদ নদী খাল বিল থাকবে না। 7 আসমান ভাঙিয়া চোর মারিয়া পড়ব, সব তামার সাথে মতো সমান হয়ে যাইব। ফাতুল বিতুল খালকু কানাতি বাহলে সবুজ বর্ণ ঘাসের ন্যায় হাসরের মাঠে যাবে। এই হাসরের মাঠে উঠা পর্যন্ত এই বেহেশতের বিছানায় বেহেশতের বাগানে আরামে ঘুমাইবে কোন ব্যক্তি? ঈমানদার। ঈমানদার বেহেশতের বিছানায় আরামে ঘুমাইবে। 3 নম্বর রূপে হাসরের মাঠে উঠবে। বাবা, আজ তো সমুদ্র আছে, বড় বড় সমুদ্র, পাহাড়, এইসব থাকবে না। আসমান ভাঙিয়া চুরমা লইয়া, 7 আসমান ভাঙিয়া চুরমা লইয়া পড়বে। তামার পাতের মতো সারা দুনিয়া তামার পাতের মতো সমান হয়ে থাকবে। সবুজ বর্ণ ঘাসের ন্যায় এই পর্যন্ত বেহেশতের বাগানে আরামে শুয়ে বেহেশতের বিছানা বিছাইয়া দিবে ঈমানদার। বাবা, এখানে একটা কথা, কবরে প্রশ্ন হবে আরবিতে। জবাব দিতে হবে, উত্তর দিতে হবে আরবিতে, ইংরেজিতে না, বাংলায় না। আল্লাহ 7 লাখ ভাষা সৃষ্টি করছে দুনিয়ায়। মনে রাখবেন, এই দুনিয়ায় 7 লাখ ভাষা। কোন ভাষায় প্রশ্ন হবে না, শুধু আরবিতে। কোন ভাষায় জবাব দিতে হবে না, শুধু আরবিতে। আরবি ভাষায় জবাব দিতে হবে। বাবা, 7 লাখ ভাষা আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ 7 লাখ ভাষা সৃষ্টি করছে, কিন্তু তোর মধ্যে আরবি ভাষাকে আল্লাহ বেশি
ভালোবাসে। কেন? 7 লাখ ভাষার মধ্যে আরবি ভাষাকে বেশি ভালোবাসে, এই জন্য কোরআন নাযিল করছে আল্লাহ আরবি ভাষায়। কোরআন নাযিল করছে আরবি ভাষায়। বুঝা গেল? 7 লাখ ভাষার মধ্যে আল্লাহর প্রিয়তম ভাষা আরবি। আল্লাহ আরবি ভাষাকে বেশি ভালোবাসে, গতিকে কোরআন আরবি ভাষায় নাযিল হইয়া গেছে। আল্লাহ যাহা ভালোবাসে আমরা তা ভালোবাসি না। এখন আল্লাহর পক্ষে না বিপক্ষে? আজ ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইতে রাজি না, নিজেও কোরআন পড়ে না, ছেলে মেয়েদেরকেও পড়ায় না। বড়ই দুঃখের বিষয়। আরবি ভাষায় প্রশ্ন হবে কবরে, আরবি ভাষায় উত্তর দিতে হবে। আরবি ভাষায় উত্তর দিতে হবে। হাসরের দিনের ভাষা হবে আরবি। অন্য 7 লাখ ভাষার মধ্যে কোনো ভাষাই নাই, আরবি ভাষায় বিচার হবে। 7 লাখ ভাষার মধ্যে বেহেশতীগণের ভাষা হবে আরবি, অন্য কোনো ভাষাই নেই। আরবি ভাষা আল্লাহর এত প্রিয়। আর আজ আমরা আরবি ভাষাকে ভালোবাসি না। ইংরেজি ভাষা ছেলে মেয়ে সব স্কুলে, নিজেও জানছি না আরবি ছেলে মেয়ে খুব পড়ায় না, কত বড় অন্যায়। ইমানদার দাবির উপরে বলছি, দাবির আগে দলিলের দরকার। বাবারা, দাবির আগে দলিলের দরকার। দলিল বাদে দাবি গ্রাহ্য হবে না, ইহকালেও না পরকালেও না। আমি দাবি করছি এই জায়গাটা আমার, দলিল নাই। এই দাবি আমার অগ্রাহ্য, ওটা মিথ্যাবাদী, আমি মালাউল হয়ে গেছি। মিথ্যাবাদী মালাউল, মিথ্যাবাদীর উপরে আল্লাহ নিজে অভিসম্পদ করে, অভিশাপ দেয়। আল্লাহ নিজে বলছেন আমি মিথ্যাবাদীকে মালাউল বানাইছি। মিথ্যাবাদী মালাউল। আল্লাহ বলেন 7টা দুদকের মধ্যে কঠিন শাস্তি ওয়াইল দুদকে, সেই ওয়াইল দুদকে মিথ্যাবাদী যাবে। কঠিন শাস্তি যে দুদকে, ওই দুদক মিথ্যাবাদীর জন্য। আমি দাবি করছি এই জায়গা আমার কিন্তু দলিল নাই, আমি মিথ্যাবাদী। দলিল আগে দাবি করে। মুসলমান দাবি করছ দলিল ইমান, আগে ইমান সংগ্রহ করো। ইমান বাদে মুসলমানের কোনো মূল্যই নেই। এই জন্য সরাসরি কোরআনে ইমানের কথা আগে।
ইমান রাখে বাতিনে, নামাজ পড়ে জাহিরে, মিথ্যা কথা কয় না, চুরি করে না, ডাকাতি করে না, জিনা করে না, ওই ব্যক্তি ইমানদার। ইমান রাখতে হবে বাতিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আগে ইমান সংগ্রহ করো। আল্লাহ ইমান না, নমাজ ইমান না। বর্তমানে ইহুদি বলে ইসরায়েল, বর্তমানে ইহুদিরা 50 ওয়াক্ত নামাজ পড়ে। আমি ইহুদিদের কাছে যাই, বলছি নিজের চোখে দেখছি বর্তমানে 50 ওয়াক্ত নামাজ পড়ে ইহুদিরা উত্তরপ্রদেশে আছে। আল্লাহ মানে 50 ওয়াক্ত নামাজও পড়ায়, কিন্তু এরা কাফের রূপ আমি দেই না, আল্লাহর রূপ দিই বাগান আমি এরা কাফের। কেন? আল্লাহ মানে 50 ওয়াক্ত নামাজ পড়িয়াও কাফের কেন? শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, শুধু নবীকে মানে না, শুধু ইমান। ইমান নাই বাবা। বর্তমানে শিয়া সম্প্রদায় আছে, 10 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ মানে, তাই না? 10 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এরা ইমান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, যার কারণে এরা কাদিয়ানী সম্প্রদায় আছে। পাঞ্জাব গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী দল আবিষ্কার করেছেন। ফার্স্ট পাকিস্তান পিরিয়ডে এই বাংলাদেশে অনেক জায়গার কাদিয়ানির সঙ্গে আমার বহন করেছে। এখন কাদিয়ানির নাম বন্ধ, নাম বন্ধ নয়। গোপনে গোপনে কাদিয়ানিরা গিয়ে আমার কাছে নামাজ পড়ে আল্লাহ মানে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তার কারণে এরা ইমান নাই। বাবা মুসলমান, কুরআন শুনো। আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলে আমার রাস্তা একটা, আমারে পাইতে হইলে, আমার সন্তুষ্টি লাভ করতে হইলে, আমার দিদার লাভ করতে হইলে আমার রাস্তার যাত্রী হোক। আমার রাস্তায় একটা, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আরো অনেকগুলি রাস্তা আছে শয়তানের, সাবধান ওই রাস্তা যায় না। যদি যাবে আমার রাস্তা হইতে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই আয়াত যখন নাযিল হয়েছে, সাবিলা সুবুল আলেমগণ মনে রেখে, সাবিল 1 বছর, সুবুল বহু বছর। এক রাস্তা আল্লাহ আর বহু রাস্তা শয়তানের। এই আয়াত নাযিল হইলে
জবান রাসূলুল্লাহর কথা আল্লাহ, জবান রাসূলুল্লাহর কথা আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন তাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। অচিরেই আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। তোর মধ্যে এক দল ইমানদার আর ৭২ দল মুসলমান মধ্যে ইমান নাই। নামাজ পড়লে, রোজা রাখবে, হজ করলে, টাকা দিলে, টুপি দাঁড়িয়ে ঝগড়িয়া সব ইমান নাই। আজ ৭৩ দল হয়ে গেছে, ৭৩ দল হয়ে গেছে। এক রাস্তার যাত্রী ইমানদার তারা বেহেশতি, আর ৭২ দলের মধ্যে ইমান নাই। এই আগরতলাকে দেখেন, মাথা পাগড়ি, বড় পাগড়ি, এই এত বড় দাড়ি, লম্বা জুব্বা, ইমান নাই, ইমান নাই। এরা যাচ্ছে দেখি বাবা আগে ইমান, ইমান নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান আল্লাহ ইউমিনুনা বিল গায়বে, ইমান রাখতে হবে বাতিনে। নামাজ দাঁড়িয়ে এই জমাতে নামাজ পড়ানো যায়। শুক্রবার দিন জুম্মার নামাজ সবাই মিলে পড়া যায়, কিন্তু ইমানটা বাতিল, কোরআনে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি নয়া দিল্লি, মিঠামহল, দিল্লি 10:30টার সময় ওই দিল্লি আলেমরা তখন আমার কান্দ হইয়া করণীতে কান্দ হইয়া না শোনা শুরু করে। আলেমগণের প্রতি আমার অনুরোধ ছিল, যদি আমার কোন শব্দের ভুল হয় আমি মানব, আমার ভুল হইলে সংশোধন উঠে দিবে, আর আপনারা ভুল হইলে সংশোধন হয়ে যাবে। ইমান নবীর জাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইমান বাতিল, ইমান বাতিল। যাহা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম ইত্যাদিটা অনুভব হয় না, এরই নাম ইমান। এখন আসে হাদিস শরীফ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমি একটি বিষয় জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জানতে চাও বলো। হযরত জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা, আল্লাহ মানে সব সৃষ্ট। আল্লাহ একমাত্র স্রষ্টা। এই আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতে, চন্দ্র সূর্য নক্ষত্রাদি আল্লাহ সৃষ্টি করতে, মানব দিন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করতে, আরশে কুরসি কলম বেহেশত দুজক আল্লাহ সৃষ্টি করতে, অগণিত সৃষ্ট। আল্লাহ স্রষ্টা।
জাকির বলেন হুজুর আমি জানতে চাই সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করলেন? সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করছে আমি জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলা কুল্লু রাসূলিন ওয়া নবিয়্যিন। হে জাবির সর্বপ্রথম আল্লাহ যাহা সৃষ্টি করছেন তাহাই তোমার নবীর নূর, আমি মুহাম্মদ রাসূল। আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছেন। আমার সৃষ্টির আগে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্রাদি আকাশে ছিল কিছুই ছিল না। আগুন পানি মাটি বাতাস কিছুই ছিল না। আল্লাহ আল্লাহ সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করে তোমার নবীর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস এখন প্রশ্ন বাবারে হে মুসলমান, ধর্ম যদি থাকে একমাত্র ইসলাম, আর ইসলাম বোঝার জন্য গ্রন্থ থাকে একমাত্র কুরআন হাদিস। আর নাই আজ কুরআন হাদিস খুব কম। বাবা বাবা তোমার আমার তুমি আমি মানুষ, তুমি আমি মানুষ, এই মানব জাতির আদিম থাকে না। হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির আদিম পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আগে কোন মানুষ ছিল না। আল্লাহ সৃষ্টি জগতে কোন মানুষ ছিল না। আদিম পিতা সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার আগে মাটি পানি সৃষ্টি করলেন। মনোযোগ, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে মাটি পানি সৃষ্টি করলেন। এই মাটিকে পানি দিয়া আটা করিয়া আল্লাহ নিজের কুদরতের হাতে আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন। আল্লাহ নিজের কুদরতের হাতে কোন ফেরেশতা জানে না যে আদমের এই আকার আকৃতি এই নমুনা হবে। আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে কোন নকশা ছিল না আল্লাহর জগতে যে এই নমুনায় আদম সৃষ্টি করতে হবে। কোন নকশা নমুনা ছিল না। আল্লাহ কেমনে এই নমুনার আদম বানাইছিলেন? মেশকাত শরীফ, মেশকাত শরীফের হাদিস খালাকাল্লাহু আদম আলা সূরতিহি, আল্লাহ নিজের সূরতে আল্লাহ নিজের আকার আকৃতি নমুনা আদম আলাইহিস সালামের সূরত তৈরি করেছেন। আল্লাহর সূরতে আদম আলাইহিস সালাম তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের দেহ মুবারক ৬০ হাত বিশাল ছিল। এই দেহ তৈরি করিয়া কোথায় রাখছিল? খানায় কাবার পিছনে কালো বিরাতিয়া ঢাকা।
আমার শরীরের মানুষে এইখানে চলে যাইতে দেয় না, পাহাড় আছে, পুলিশ অনেক যাইতে দেয় না, না দেওয়াই বলা, না দেওয়াই বলা। কেন এইখানে সর্বজনের কালো বিলাতে রাখা, এইখানে আজমানের সাথে 40 বছর তার করা যায়। আর আজমানের সাথে বাঁচিয়ে হাসিয়ে যাওয়ার পরে তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আজমানের নাম বলছেন আলহামদুলিল্লাহ। সারা দুনিয়া করে আলহামদুলিল্লাহ। আর যদি আজম সন্তানে তোমার আমার হাসি আসবে, আলহামদুলিল্লাহ বলা যারা শুনবে আলহামদুলিল্লাহ বলা শুনতে মানাই। আজম আলাইহিস সালামের রূহ সরাসরি আসবে, এমন আর মাটি নাই, আর মাটি নাই। আল্লাহ এখন রক্ত মাংস হাসি হয়ে গেছে। বাবা শরীর চকমক চকমক জন্মন জন্মন চিল্মিল চিল্মিল করতে লাগে, এত সুন্দর। এখন হাঁটা চড়া করতেছেন, কথাবার্তা বলতেছেন, চোখে খাওয়ান আসছেন, চোখে দেখেন। এই আদম আলাইহিস সালাম কে আল্লাহ বেহেশতে নিয়ে রাখছেন। বেহেশত হইতে ঘটনাক্রমে তিনিকে আবার দুনিয়ায় আনে। কথা কম বলছি, ঘটনাক্রমে। যদি ঘটনাটা বলতে যাই এই রাখি বলে আদম আলাইহিস সালামকে তৈয়ার করিয়া আল্লাহ জাল্লা শানুহু ফেরেশতারা কইছে উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদায় হয়ে গেল, সব ফেরেশতারা সিজদায় হয়ে গেল। ফেরেশতাদের মুআল্লিম উস্তাদ সিজদা দেন। ফেরেশতাদের উস্তাদ হলো শয়তান। তখন সে শয়তান ছিল না, সে ছিল মুআল্লিমুল মালাকুত। 9 লক্ষ বছর নামাজ পড়ে, 9 লক্ষ বছর নামাজ পড়ছে, আল্লাহ মানছে। 9 লক্ষ বছর নামাজ পড়ছে, আল্লাহ মানছে। এই শয়তানের কেবল চিন্তা করে না। তখন আল্লাহ কইছে উখরুজ মিনহা ওয়াইন্নাকা শাইতান ওয়া কানা মিনাল কাফিরিন। তার কারণে কাফের, তিনি ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। বাবা এই আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে মাটি পানি সৃষ্টি করছে, এরপরে মাটিকে পানি দিয়ে আশা করিয়া আমাদের কুদরতের হাতে আদম আলাইহিস সালাম বানাইছিলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি তো দূরের কথা, মাটি পানি সৃষ্টির খবরই নাই, মাটি পানি সৃষ্টির খবরই নাই। জিন ফেরেশতার জন্মের খবরই নাই, আসমান চন্দ্র সূর্য নক্ষত্রাদির জন্মের খবরই নাই। আরশে কুরসি লৌহ কলম বেহেশতে দুদক কোন সৃষ্টির খবরই নাই। তখন আল্লাহ নিজের নূর দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন। যিনি আমার তোমার ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের নূর দিয়ে সৃষ্টি করেন।
শ্রীপতি গুণাবলী গুণাগুণ প্রকাশ পায় একটা নাম জানি আল্লাহ 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 এই একটা নাম জানি ইন্নাল্লাহ তাআলা ইল্লাহুল মুতাকাদ্দির বলে রব্বে আল্লাহ ইসমে জাত আছে খালাকা কাবলা কুল্লা শায়ে সমস্ত সৃষ্টির আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন মিন নূরিহি হি নবীর রাজে হচ্ছে কুদিকে আল্লাহ জাতি নামে এখানে সত্যি নাম নাই আল্লাহ জাতি নামে দিকে আল্লাহ জাতি নূরের জ্যোতি আল্লাহ জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ জাতি নূরের জ্যোতি দিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন ঈমান ফেরেশতার ঈমান জিবরাইলের ঈমান মানবজাতির ঈমান সমস্ত সৃষ্টির ঈমান নবীর জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তোমার ইসলামের সৃষ্টি তত্ত্ব রহস্য এই কিতাবের সম্পর্কে আছে আল্লাহ ৯৯ নামের গুণাগুণ সম্পর্কে আছে এমন সম্পর্ক বলল প্রায় ২ লক্ষ টাকা আমার পুঁজি মানুষ ইসলামিয়া করিয়া ঈমান দ্বীনের সংগ্রহ করতে চায় না চায় খালি দুনিয়ার ধন সম্পদ কামাই করিয়া বড় লোক করতে হবে এই দুনিয়ার ইচ্ছা পরকালের শান্তি চিরদিনের মুক্তি কেমনে লাভ করবে এই দিকে চিন্তা নাই বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি পানি মানুষ না আদম সন্তান মাটি পানির মানুষ আদম আলাইহিস সালাম মাটি পানি দিয়ে আসতে করতেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো রক্তের মাংসের মানুষ না তিনি নূরের মানুষ আল্লাহ নিজের নূর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন কুরআনে বহু জায়গায় আল্লাহ বলেন আসিয়াছে তোমাদের কাছে আমি আল্লাহ হইতে নূর নূর অর্থাৎ মুহাম্মদুর রাসূল এবং কুরআনের কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করলেন এখন ওই ৭৩ দলের মধ্যে যে ৭২ দল জাহান্নামে ৭২ দলের মধ্যে আলেম আছে এটারও ঈমান নাই ঈমান থাকলে কি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭২ দলকে দুঃখ বলছেন বাহাত্তর দলীয় আলেমরা প্রশ্ন করবে আল্লাহর নূর দিয়ে যদি নবীর সৃষ্টি তাহলে তো তিনি আল্লাহর শরীক হয়ে গেলেন ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন আল্লাহ এক আল্লাহর উপর শরীক তাই ঈমান রাখতে হবে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নূর তাহলে আল্লাহ শরীক হয়ে গেল শরীক হইলে আল্লাহর নূর কমতে হবে আল্লাহর নূর কমে গেছে যদি আল্লাহর নূর কমে গেছে তাহলে তো আল্লাহ শরীক হয়ে গেছেন আর ইসলাম ধর্মে শরীক মানা শিরক মুশরিক কাফের আমি বলি
আল্লাহর নূর দেয়া নবীজি সৃষ্টি, কিন্তু তিনি আল্লাহর নূরের শরীক না, তিনি আল্লাহর নূরের শরীক না। কেন? আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আঙ্গুল্লা শরীর, আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের আঙ্গুল্লা শরীর, এই আঙ্গুলের মধ্যে সুইতে যদি আপনি আঘাত করেন আমি দুঃখ পাই। কিন্তু আমার দেহ হইতে একটা ছায়া জন্ম হয়েছে। বেলা 8টা নড়া আমি রোদ্রে দাঁড়াইছি, আর লম্বা হয়ে একটা ছায়া হয়েছে। আমি আপনারা আসসালামু আলাইকুম সালাম দিয়েছি, হাত উঠাইছি, ছায়ার হাত উঠেছে। আমার টুকরো সে ছায়ার টুকরো সে, আমি হাঁটা চলা করি, ছায়ার হাঁটা চলা ছায়ারা আমার দেহ হইতে জন্ম হইয়াছে, ছায়ার জন্ম আমার দেহ হইতে, কিন্তু ছায়া দেহের শরীর নয়। ওই যে কয়েকদিন আগে মহিষপুর জনসমুদ্র হয়েছিল, মহিষপুরের আগে কোথায় জনসমুদ্র হয়েছিল, বহু আলেম ওলামা উপস্থিত। আমি আল্লাহর দয়াতে বলছি, আল্লাহর দয়াতে বলে আমিরের মেয়ে পুনরাবৃত্ত হইলে যদি আপনারা না ধরেন, এই ভুলের কারণে যদি হাসরের দিন আমি বিপদে পড়ে আপনার বিরুদ্ধে আমি পেশ করব, কেন আমার ভুল সংশোধন করলেন না? আপনার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে পেশ করব। ছায়ারা আমার দেহ হইতে জন্ম, কিন্তু ছায়া দেহের শরীর না। দেহের শরীর আঙুল না, আঙ্গুলের মধ্যে সুবিধে আঘাত করলে দুঃখ হয়, ছায়ার মধ্যে হীরার দ্বারের তরবারি দিয়ে আঘাত করলে দুঃখ হয় না। যদি ছায়া শরীর হইত দুঃখ হইলাম না কেন? ছায়া দেহ হইতে জন্ম, কিন্তু ছায়া দেহের শরীর না। সামান্য দেহ থেকে কমছে না, যদি বন্ধ শরীর করে। আমার 100 টাকা 10 টাকা যাচ্ছি, 90 টাকা রয়েছে, এই 10 টাকা 100 টাকা রয়েছে। আমার দেহ হইতে ছায়া জন্ম, ছায়া কমসা কত আনে? 100 থেকে 10 কমছিল, আমার দেহ থেকে কত আনে কমছে? 1 আল্লাহর ফায়দা, আল্লাহর ছায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আল্লাহর নূরের শরীর না, আল্লাহ রাসূল। এই যে সূর্য আকাশে দেখো, সূর্যটা চতুর্থ আকাশে, এই জমি হইতে 500 বছরের মধ্যে প্রথম আকাশ, প্রথম আকাশ হইতে দ্বিতীয় আকাশ 500 বছরের মধ্যে, দ্বিতীয় হইতে তৃতীয় 500 বছরের মধ্যে, তৃতীয় হইতে চতুর্থ 500 বছরের মধ্যে, সূর্য চতুর্থ আকাশে। দেখো যত পুরাণের তফসির এবং হাদিস, প্রত্যেকটা প্রমাণ সূর্য চতুর্থ আকাশে। আমরা দেখতে পাই প্রথম আকাশে না, চতুর্থ আকাশে। বাবা, সূর্যের কিরণ সারা বিশ্বময় পৃথিবীতে। এখন অবশ্য আমাদের দেশে সূর্য নাই, কিন্তু আছে। সূর্যের অস্ত নাই, এখনো আরেক দেশে উদিত, এখনো আরেক জগতে উদিত। এই যে 24 ঘন্টা সূর্য উদিত, সূর্যের কিরণ আসছে, এই কিরণ কি সূর্যের শরীর? সূর্য সামান্য কমছে না, কত কোটি বছর যাবৎ দুনিয়া সৃষ্টি আল্লাহ জানেন। এই
কিরণ দিতেছে সামান্য তো কমছে না, কমলে না সত্যি হয়ে যাবে। সূর্য হইতে যেমন কিরণের জন্ম, আল্লাহর নূর হইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শরীফ নাম। তিনি আল্লাহর নূরের তৈরি। ঈমান রাখতে হবে তুমি নূরে খুদা, আল্লাহর নূর। ওই যে আগে একটুক্ষণ আগে একটি হাজি বলছিলাম খবরে তিনটা প্রশ্ন হবে, খবরে তিনটা প্রশ্ন হবে। 3 নম্বরের প্রশ্ন মান হাজার রাজুল্লাহি বুরিসাতুহ, তিনি কে? তিনি তোমাকে বললেন তিনি ঈমান, তিনি নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন এর জন্যে নবীর মদিনায়, তিনি একজন, এক মদিনায়। কি এত বড় প্রকাণ্ড দুনিয়া হইতে পারে লক্ষ লক্ষ জায়গায় একই সময় লক্ষ লক্ষ মানুষ মরছে, একই সময় জানাজা পুরা খবরে যখন করছে। নবীজি একজন এক মদিনায় লক্ষ লক্ষ জায়গায় লক্ষ লক্ষ খবরে একই সময় ঘটে যাবে। প্রশ্ন এখন আমি বলবো বাবা, সূর্য চতুর্থ আকাশে, আমরা বাংলাদেশে 10 কোটি মানুষ, পৃথিবীটা বাঁচি না, কমবে শুনতে পারে 10 কোটি মানুষ, প্রত্যেকেই একটা আয়না বানাতে, প্রত্যেকেই একটা আয়না বানাতে। তখন আয়নার সংখ্যা হয়েছে 10 কোটি। প্রত্যেকেই আয়নার দিকে ছায়া দেয়, চতুর্থ আকাশের সূর্যটা হুবহু আয়নাতে দেখা যায়। চতুর্থ আকাশের সূর্যটা হুবহু আয়নাতে দেখা যায়। এখন সূর্য এক, কিন্তু 10 কোটি আয়নাতে হয়েছে 10 কোটি। মূলত সূর্য একটা। এক সূর্য যদি 10 কোটি আয়নাতে দেখা যেতে পারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য, যিনির মান সম্মান সূর্যের চাইতে কম না বেশি। সূর্য সৃষ্টি হইল যদি নবীজি না হইতেন, আল্লাহ প্রকাশ হইল, আল্লাহ প্রচার হইল, আল্লাহ প্রমাণ হইল, যদি নবীজি না হইতেন, সেই নবীজির সম্মান কত মহান। এক মুহূর্তে সারা বিশ্বময় পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়। কোটি কোটি খবরে এক সময়ে, যেমন কোটি কোটি আয়নাতে একই সূর্য একই সময় দেখা যাচ্ছে। বাবা, নবীজি ঈমান, যারা ঈমানদার তারা ওলিউল্লাহ, যারা ঈমানদার তারা ওলিউল্লাহ, আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, খবরদার, আমার ওলিদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। ওলি কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার, পরহেজগার, তারাও আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলির ক্ষমতা শুনতে হবে। লা তুকাইনা মিন আউলিয়াই হাদিস দুনিয়া তাআলা রাদিদু হাসরাতাম ওয়া আমদানা মুতাসাবাতুন মুতাআদ্দাতুন ওয়া জাদু ওয়া কামাতুন মুতাআদ্দাতুন বিআন ওয়াহিদিন। একজন ওলিউল্লাহ, আল্লাহর একজন ওলি, এই সারা বিশ্বের প্রত্যেকটা দিকে পাতায় পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায় একই সময় একজন ওলি থাকতে পারে। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা আশ্চর্য ঘটনা। বাবা আমার কথা ছিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন মানে পরহেজগার, ওই ব্যক্তি যে ঈমান রাখবে বাতিনে এবং নামাজ পড়বে জাহিরে। ঈমান বাতিল, আল্লাহ মানো, কিয়ামত মানো, হাসর নাসর সব মানো, ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানবে। তিনি ঈমান। আমি এমন একটা কালিমা বলি আপনারা ভুলে ধরিয়ে আল্লাহর বাইরে বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া ওইখানে মালিক হয় নাই বলে বলছে না না কেন সরকার নাম নাই ওয়া রাসূলিহি কইছি না জি ওয়া রাসূলিহি কইছি না। তিনি ঈমানের উপর আসলে ঈমান রূহে কুরআন নামে হাসতে হবে ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কুরআনের দান, দেহ যেমন দান বাদে বাঁচে না, নবীজি বাদে কুরআনের দান থাকবে না। তিনি কুরআনের দান, ধর্মের মগজ, যার মগজ নাই সে ভগর। তিনি ধর্মের মগজ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঈমান। আজ বড়ই দুঃখের বিষয়, প্রত্যেক মাহফিলে ওই দিন ময়মনসিংহ টাউনের পূর্ব দিকে নদীর ঘরে রাঘবপুর গ্রাম বিরাট মাহফিল হয়েছে। বহু মালের মাদ্রাসার শিক্ষক বলেও বহু মালের। আমার একটু অনুরোধ ছিল, আলেম তো ঠিক কিন্তু ঈমান কতটুকু আসে? ঈমান কতটুকু আসে? আজ সারা বাংলাদেশের প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় আপনারা লক্ষ্য করেন, প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় একটা কিতাব লেখা, একটা কিতাব পাঠ্য, যার নাম তানজীরে মেশকাত। এটার নাম তানজীরে মেশকাত। এই কিতাবটার মধ্যে লেখছে নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া প্রভ্রান্তিকে ভরা একজন সাধারণ মানুষ। কোন আলেমের প্রতিবাদ করে না কেন? যে লেখছে সে কাফের, যে বিশ্বাস করবে সেও কাফের। আজ এই কথার প্রতিবাদ নাই কেন? আমার বাপের যদি কেউ বন্ধ হয় আর আমি শুনিয়া চুপ থাকি, আমি কুহুদ্রা সাব্যস্ত হইয়া আমার বাপের বন্ধ হইলে আমি যদি রাগ হই কুশল, তাহলে আমি সুপুত্র। এই দুনিয়ায় এবং নিজের জানের সাথে নবীর ভালোবাসা দাপন করে ভালোবাসা ঈমান থাকতো, তাহলে এর প্রতিবাদ করো না কেন? রেজবি কাউকে বলে বলতে দেয়,
আমি যা বুঝি ইমানদার বর্তমান সরকারের কাছে আমি এই বিচারের প্রার্থী মাদ্রাসায় যে কিতাবটা ভক্ত করল আর এই লেখক হাদিসুর রহমান ঢাকা উত্তর রাখতে পারি এর বিচারের প্রার্থী যিনি আমার লালের লাল দেহ বাসে না জান বাজে না নবীজি বাজে তিনি রহমতুল্লিল আলামিন তিনি জানের রহমত রহমত যদি নাই তো জান বাসে না জান যদি নাই দেহ বাসে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে ঈমান থাকে না তিনি ঈমান জানেন না আজ এর প্রতিবাদ নাই কেন বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কুরআনে কারীম মে নাযিল গায়ে ঈমান রাখতে হবে বাতিলে জাহান থেকে দেখা যায় আমার কথা কোন জায়গায় ছিল আব্দুল্লাহ আমেনা আদম সন্তান আব্দুল্লাহ আমেনা আদম সন্তান আব্দুল্লাহ আমেনা নবীর বাবা আব্দুল্লাহ আমেনার সৃষ্টির আগে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে মাটি পানি সৃষ্টি করলেন মাটি পানি সৃষ্টির আগে আটটুকু ছিল কিছুই নাই আল্লাহ আল্লাহ তখন আল্লাহ রাসূলুল্লাহ সৃষ্টি করলেন মিন নূরি আল্লাহর নূর আল্লাহর নূরের দ্বারা এখন একটা শিক্ষণ কথা বাবা কালীবাদ শুনো মনোযোগ দাও আদম আলাইহিস সালামের মা-বাপ পেলা আদম আলাইহিস সালামের মা-বাপ নাই আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইছে এই কুরআন প্রমাণ আর তফসীর লিখেও আমি সারা বাংলাদেশের সাথে আদম আলাইহিস সালামের মা-বাপ নাই আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইছে আদম আলাইহিস সালামের বিবির নাম কি হাওয়া হাওয়া হাওয়ার জন্ম কোথা থেকে তার মা-বাপ নাই বিবি হাওয়ার মা-বাপ নাই বিবি হাওয়ার জন্ম কোথা থেকে আদম থেকে খালাকা মিনহা যাওজাহা খালাকা মিনহা যাওজাহা আদম হইতে বিবি হাওয়ার জন্ম আদম হইতে বিবি হাওয়ার জন্ম আদম আলাইহিস সালাম হইতে বিবি হাওয়ার জন্ম এখন আমি বলবো বিবি হাওয়া কি আদমের শরীক হইছে না শরীক হইলে মেয়ে হইবে শরীক হইলে মেয়ে হইবে মেয়ে হইলে বাপ হইয়া মেয়ে বিয়া করে কেমন করে আদম হইতে বিবি হাওয়ার জন্ম কিন্তু বিবি হাওয়া আদমের শরীক না আল্লাহর নূর হইতে রাসূলুল্লাহ জন্ম রাসূলুল্লাহ আল্লাহর শরীক না বাবা রাসূলের নামের গায়ে ঈমান রাখতে হবে বাতিলে রঙ্গিলা ওয়াজ করো মানুষরা হাসাও কান্দাও কিন্তু ঈমানের খবর নেই ঈমান আছে নামদার কাদের মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান তিনি বাতিনের বাতিল আল্লাহর বাতিল বাতিনের বাতিল নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার দেহ হইতে সায়াটা বসে হুবহু আমার মতো
দেহ হইতে ছায়াটার জন্য, কিন্তু ছায়া দেহ নয়, ছায়া দেহ নয়। বাবা 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। 2,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বরের মধ্যে 2,24,000 পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বরকে আল্লাহ মেরাজে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিলেন কারণ কি? মেরাজের কিতাব দেখে আমি সারা বাংলাদেশে চলছি। 2,24,000 পয়গম্বরের মধ্যে কাকে বলা মেরাজে নেন? নবীকে মেরাজে নিলেন কেন? তার ব্যক্তি লোককালীন কথার মধ্যে আমি বিষয়ে কথা বলতেছি। আমি বেলা 8টার সময় দাঁড়াইছি, তো আমার ছায়া ডালাম বয়া করতে। বেলা তখন বাজে, মাথার উপরে সূর্য আছে, ছায়া পড়ি গেছে। দিল্লি ছায়া পড়ি গেছে, শরীরের সাথে বিলীন হয়ে গেছে। যে দেহ হইতে ছায়ার উৎপত্তি, সেই দেহের মধ্যে বিলীন হইয়া গেছে। আল্লাহর নূর হইতে নবীজির সৃষ্টি, কাজে মেরাজে যায় আল্লাহ রাসূলে হইয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, কুরআন ঈমান আগে ইউমিনুনা বিল্লাহি ওয়া ইয়াকুমুনা সালাত। ঈমান আকবাল বাতিনে আগে ঈমান করে নামাজ, এক সংখ্যা যেমন সৈন্যের মান দেয়, আগে ঈমান এক সংখ্যা দেখে সৈন্য সাইডে দিলে 10,000 হতো, আর এক সংখ্যা না দেখে আগে এক সংখ্যা না দেখে সৈন্য দিতে মক্কা শরীফ লাগাতে হইল নাই। ঈমানে নামাজের মান দেয়, 5 ওয়াক্ত নামাজের 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায় যদি ঈমানদার আছে। ঈমান যদি ঠিক আছে, 1 মাস রোজা রাখলে 1 বছর রোজার সওয়াব পাওয়া যায় যদি ঈমান আছে। ঈমান যদি নাই, 50 ওয়াক্ত নামাজ পড়িয়াও কাফের, সারা বছর রোজা রাখলেও কাফের। এই জন্য সারা পুরাণে ঈমানের কথা আগে। ঈমান আকায়ে আল্লাহ, তাজদারে মদিনা, মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। বাবা বিলুপ্ত হয়ে গেছে, অত্যন্ত দুর্বলতা এসে গেছে। তবুও যদি ঈমানের কথা আমি প্রকাশ না করি, হাসরের দিন জানিয়ে আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাইব। এই মর্মে আমি কষ্ট করতে রাজি। বাবারে, আব্দুল্লাহ মেনাজির মা বাপ জাহেরের নাম ঈমান। আব্দুল্লাহ মেনার জন্ম তো দূরের কথা, আব্দুল্লাহ আদম আলাইহিস সালামের জন্মের খবর নাই, পানির জন্মের খবর নাই, আরশ কুরসির কলম সৃষ্টির খবর নাই, বেহেশতের রুজক সৃষ্টির খবর নাই। তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের দ্বারা সৃষ্টির খবর। বাবা, আমরা আল্লাহ আল্লাহ এই নামটা আল্লাহ খেলা, আল্লাহ নামটা আল্লাহ রাখছে না, আল্লাহর নাম কি আল্লাহ রাখছে, আল্লাহর 99 নাম কি আল্লাহ